আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের শেখাবো কমপ্লিট দ্য সেন্টেন্সের একটা অংশ, কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা জানো যে ইন্টারমিডিয়েট যারা পড়ো, এইচএসসি পরীক্ষা দিবে, তাদের 4 নম্বরে একটা গ্রামার আসে কমপ্লিটিং সেন্টেন্স অথবা কমপ্লিট দ্য সেন্টেন্স। সেখানে একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকে আর অর্ধেক পূরণ করতে হয়। ঠিক সেই গ্রামারের একটা অংশ, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমি লিখে দিছি আগে। এখানে দেখো, একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে আর একটা অংশ দেওয়া থাকবে না, ফাঁকা থাকবে, তোমাকে পূরণ করতে হবে। ঠিক একটা অংশে মানে একটা অংশ দেওয়া থাকবে আর একটা অংশ দেওয়া থাকবে না। যদি তুমি একটা অংশ বোঝো আর একটা অংশ পূরণ করতে পারবে। যেমন আমরা বলি যে যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে কি হবে। এই একটা অংশ থাকবে, অপর অংশ আর একটা অংশ পূরণ করতে হবে। ঠিক তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা কিভাবে আছে। সেই ধারাবাহিকতায় আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে এই ইফ দিয়ে সেন্টেন্স, যেটা আমাদের পরীক্ষায় থাকবে। যদি 5টা সেন্টেন্স থাকে তার মধ্যে একটা সেন্টেন্স এখানে অবশ্যই আসবে। দেখো এখানে, ইফ ইউ কাম আই উইল গো থাকবে, হয় এইটুকু থাকতে পারে, এটুকু থাকতে পারে। যে অংশ থাকবে ওই অংশ দেখে বুঝতে হবে পরের অংশ কি হবে। আমাদের এখানে শর্টকাট বুঝতে পারি যে যদি তুমি আসো আমি যাব, যদি তুমি আসতে আমি যেতাম, যদি তুমি এসে থাকতে আমি গিয়েই থাকতাম। ঠিক এরকম অর্থ কাছাকাছি আসে। আমরা এখন বুঝবো কিভাবে ইফ দিয়ে 3 প্রকার সেন্টেন্স তৈরি হয় এবং তা আমাদের পূরণ করতে হবে। দেখো, যদি তুমি আসো, ইফ আছে, সাবজেক্ট আছে, ভার্বের প্রথম রূপ আছে। তাহলে আমরা যদি ইফ এর প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আবার ইফ এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ তুমি এই মডেল ভার্বটা চেঞ্জ করে দিলে হয়, উইলের জায়গা উড, ক্যানের জায়গা কুড। ঠিক তেমনি 3 নম্বরে, ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি এসেই থাকতে, আই উড হ্যাভ গান, আমি যেতাম বা গিয়ে থাকতাম। ইফ আছে, সাবজেক্ট আছে, হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ বা ভার্ব থ্রি। এইখানে মূলত বিষয় অনেকেই তালগোল পাকিয়ে ফেলে যে এখানে ইউ, এখানে ইউ, এখানে কাম, এখানে কাম, কিন্তু হ্যাড থাকার কারণে, ভার্ব থ্রি থাকার কারণে উড হ্যাভ হবে ভার্ব থ্রি। হ্যাড দিয়ে ভার্ব থ্রি, উড হ্যাভ দিয়ে ভার্ব থ্রি। আর একটু সহজ করে বলি, দেখো, ভার্ব ওয়ান উইল ভার্ব ওয়ান, ভার্ব টু উড দিয়ে ভার্ব ওয়ান, হ্যাড দিয়ে ভার্ব থ্রি, উড হ্যাভ দিয়ে ভার্ব থ্রি। ঠিক এই 3টা স্ট্রাকচার মনে রাখতে পারলে অবশ্যই তোমার 1 নম্বর পাবে। তো আশা করি এই গ্রামারটা তুমি যদি সহজভাবে আর একটু দেখতে পারো, এই ভিডিওটা বারবার দেখলে তোমার কিন্তু এটা আয়ত্ত হয়ে যাবে। আশা করি তোমরা গ্রামারটা ভালো করে বুঝতে পেরেছো। এই কন্ডিশনাল সেন্টেন্স সহ কমপ্লিট দ্য সেন্টেন্সের বাকি যেগুলো আছে আমি ধারাবাহিকভাবে প্রতিদিন আলোচনা করব। ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিবে অর্থাৎ আছো বা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসগুলো, এবং যারা ভার্সিটি পরীক্ষা দিবে তাদের জন্য এই গ্রামার গুলো। এবং তোমাদের সাবজেক্ট বেসড পরীক্ষা আসতে পারে এবং গ্রামার সিলেবাসে আছে এমন গ্রামার। ওকে, আসসালামু আলাইকুম।